একদিন এক রঘুবংশী, এক পুণ্যাত্মা ওই আশ্রমে আসবে এবং অহল্যার কথা শুনেও কোনো ঘৃণা না করে করুণা আর সমবেদনার সাথে অহল্যাকে স্পর্শ করবে, আর অহল্যা সাপ থেকে মুক্তি পাবে। হ্যাঁ, আমি জানি আমার পুত্র শতানন্দ আমাকে এই একটা বিষয়ে কখনো ক্ষমা করেনি। এটা ওর অধিকার। কিন্তু যদিও এটা বুঝতে পারত যে ওর পিতা এতগুলো বছর নিজের সেই ক্ষণিক ক্রোধের প্রায়শ্চিত্ত করেছে, নিয়তিজনক, সব নিয়তি। কারণ তো নিশ্চয়ই আছে এইসব ঘটনাক্রমের, আমার ওই অভিশাপের। এক রঘুবংশীর আগমনের কথা আমার মুখ থেকে অনায়াসে নির্গত হওয়াটা। সময় সব বলবে জনক, সময় সব বলবে। আমি সেটাই বলেছি যা সেই সময় আমার ঠিক মনে হয়েছে। মহর্ষি গৌতমকে অপমান করাটা আমার উদ্দেশ্য ছিল না। সত্যি আপনিও না যা খুশি বলে দিতে পারেন। ভয় করলো না তোমার? আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হয়েছিল উনি ক্রুদ্ধ হয়ে তোমাকে না শাপ দিয়ে দেন। কি আর হতো, কোনো রঘুবংশী এসে আমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিত। ওদের গুরুকুলে পাঠানোর কি আবশ্যকতা আছে? যা কিছু ওদের জীবন নির্বাহ হেতু আবশ্যক সে সবকিছু তো আমিই শেখাচ্ছি। জীবন নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন সেটা কি? শিষ্টাচার, পাক কলা, অনুকম্পা আর 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 নৃত্য, শৃঙ্গার, গৃহকর্ম, এসব কিছুই।